নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে ভারত। প্রতিনিয়ত পাকিস্তান হামলা চালাচ্ছে, কিন্তু তার যোগ্য জবাব এবার ভারতীয় সেনাবাহিনী দিচ্ছে। ভারত এবার দিতে শুরু করেছে পাকিস্তানের 3 বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে। বিভিন্ন বিদেশি চ্যানেলে সেখানে দাবি করেছে যে 3 বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে পাকিস্তান গতকাল রাত্রে এবং ভোরবেলা শনিবার ভোরে 26টি জায়গায় আক্রমণ করেছে, ড্রোন হামলা করেছে এবং মিসাইল ছুড়েছে। তার প্রত্যাঘাতে ভারত কিন্তু মিসাইল ছুড়েছে এবং সেই সঙ্গে ড্রোন হামলা করেছে। ভারতের তরফ থেকে কিছুক্ষণ আগেই যেটা সাংবাদিক সম্মেলন করে ভারতের তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে এই 26টি আক্রমণ যেমন প্রতিহত করেছে ভারতীয় সেনা, তেমনি 4টি বায়ুসেনা ঘাঁটি পাকিস্তানের কিন্তু এখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই দাবি কিন্তু ভারতের তরফ থেকে করা হয়েছে। তার মধ্যে হচ্ছে রাউলপিন্ডির নূর খান যে এয়ারবেস রয়েছে সেটাকে ধ্বংস করা হয়েছে। সিন্ধু প্রদেশের সুখপুর এলাকায় সেখানে বিস্ফোরণ ঘটেছে ভারতের মিসাইল, এবং চাকওয়ালের মুরিদ এয়ারবেসে সেখানে কিন্তু বিস্ফোরণ করানো হয়েছে, এবং শিয়ালকোটের এয়ারবেসেও কিন্তু ভারতীয় মিসাইল কিন্তু সেখানে বিস্ফোরণ হয়েছে। কিন্তু দেখো শতাব্দী, এই যে বিস্ফোরণ ভারতীয় 4টে এয়ারবেস, পাকিস্তান বিমান বাহিনীর 4টে এয়ারবেসে সেখানে যে ভারতের মিসাইল আনা করানো হয়েছে, সেটা কিন্তু ভারত বাধ্য হয়েছে। আজ শনিবার সকালেই কিন্তু ভোরবেলাতেই এই হামলার প্রত্যাঘাত করতে গিয়ে ভারতকে এই 4টি পাকিস্তান সেনার এয়ারবেসকে লক্ষ্য করে মিসাইল ছুটতে হয়। কারণ তারা 26টি জায়গায় তারা কন্টিনিউয়াসলি তারা আক্রমণ চালিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পাকিস্তানের 4টি এয়ারবেসে তারা সেখানে বিস্ফোরণ হয়েছে। তারা প্রতিনিয়ত ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছে, উত্তেজনা তৈরি করছে, ভারতের নিরীহ জনগণের উপর আক্রমণ করছে, এবং তার জবাব কিন্তু ভারতের সেনারা দিচ্ছে। এবং যার ফলে কিন্তু আজকে এই 4টি সেনাবেশ, যদি বলো যে এর আগে কিন্তু এইভাবে ভারতের সেনা যে পাকিস্তানের কোনো আর্মি ইনস্টলেশনে সেভাবে আঘাত করেনি, যেটা আজকে শনিবার ভোরে করতে বাধ্য হলো পাকিস্তানের এই আচরণের জন্য। কারণ তারা যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ভারতকে লক্ষ্য করে, সেই কারণেই তারা এই ভারতের তরফ থেকে এই আক্রমণ করা হয়েছে। এবং যেটা ভারতের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে ভোরবেলাতেই কিন্তু এই শনিবার ভোরবেলাতেই 4টি এয়ারবেসকে লক্ষ্য করেই কিন্তু ভারতীয় সেনা এবং তারা আক্রমণ চালায়, এবং তার ফলে কিন্তু শিয়ালকোট সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পাকিস্তান সেনার শিয়ালকোট এয়ারবেস, যেটা আজকে কিছুক্ষণ আগেই সাংবাদিক সম্মেলনে ভারতের তরফ থেকে বিদেশ সচিব এবং 2 সেনা অফিসার সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তারা স্বীকারও করেছেন যে হ্যাঁ, ভারতের তরফ থেকে এই হানাটা দেওয়া হয়েছে, প্রত্যাঘাত করা হয়েছে। কারণ পাকিস্তান বারবার তারা উস্কে যাচ্ছে, তার পাল্টা জবাব ভারতকে দিতে হয়েছে, এবং যার ফলেই কিন্তু তাদের 4টি এয়ারবেস কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ আপনারা দেখতেই পারলেন যে ভিডিওতে আমরা দেখাচ্ছি ক্ষণিকের জন্য গোটা আকাশটা যেন পাকিস্তানের এক প্রকার তীব্র কমলা রং ধারণ করেছে, এবং তারপরে ধীরে ধীরে বেরিয়ে এসেছে ধূসর ধোঁয়ার মতো স্রোত। এবং যদিও শুক্রবার সন্ধে পেরোতে রাত গড়াতে জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব এবং রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানি সেনা। আর এই হামলার জেরে আহত হয়েছে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক, এবং তারপরে ভারতের পক্ষ থেকেও পাল্টা জবাব, পাল্টা প্রত্যাঘাত করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।